যে বিষয়কে নিয়ে আজকে সারা বিশ্বে ওলামায়ে কেরামের মধ্যে বিতর্ক, আলেম সমাজের মধ্যে অনৈক্য, এক আলেম আরেক আলেমকে বিভিন্ন প্রকারে গায়েল করার জন্য চেষ্টা করে, একজন আলেমকে আরো আলেম গালি দেয়। কেন রে ভাই, আমরা তো একে প্ল্যাটফর্মের লোক, আমরা একে প্ল্যাটফর্মের লোক, আমরা সবাই তো কোরআনের ধারক বাহক। আমাদের সবার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, পরনে পায়জামা, মুখে ধাড়ি, আমরা তো সবাই সকল আলেম একে অঙ্গের মতন। কিন্তু দুঃখের বিষয়, আক্ষেপের বিষয়, আমাদের মধ্যে বিভিন্ন রকমের মতানৈক্য সৃষ্টি হয়। এই মতানৈক্য কেন সৃষ্টি হয়? যখন কোরআন কারীমের বাস্তবতাকে আমরা পরিহার করি, কোরআন ও হাদিসের বাস্তবকে আমরা ছেড়ে দিই, আমাদের ভিতরে যখন লোভ লালসা ঢুকে, লোভ লালসার কারণে শয়তান আমাদের পিছে ষড়যন্ত্রে লিপ্ত হয়, তখন আমরা ওলামায়ে কেরাম হক থেকে দূরে সরে যাই, না হক আমাদেরকে গ্রাস করে। তো সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশ নয়, সমগ্র পৃথিবীতে ওলামায়ে কেরাম বিভিন্ন দলে বিভক্ত। কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি, মানে এক এক রকমের এক এক শ্রেণীর ধরন আমরা করে থাকি। সাধারণ মানুষগুলো আমাদেরকে নিয়ে অনেক বিভ্রান্তিতে আছে। কিন্তু শরীয়তের মধ্যে একটা বিষয় আছে যেটাকে বেদাত বলা হয়, গোমরাহি। আজকে অনেক আলেম যারা কোরআন ও হাদিস শিখে, কোরআন ও হাদিসের গভীর জ্ঞান অর্জন করে, এলেম অর্জন করে, অথচ তারা নেফাকিয়তের ভিতরে প্রবেশ করে, তারা গোমরাহিতের ভিতরে প্রবেশ করে, তারা বেদাতের ভিতরে প্রবেশ করে। বুখারী বর্ণনায় এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষকে নেক শুরুতে ধোঁকা দেয়, নেক শুরুতে ধোঁকা দেয়। এই নেক শুরুত হলো বেদাত, যেটা বেদাতে সাইয়া। বেদাত দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়া। বেদাতে হাসানা হলো যেগুলো ইসলামের উপকারে আসে, যে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মসজিদ নববীতে কোরআন ও হাদিসে দরজ দিতেন, যেটা আসহাবে সুফফা বলা হয়। ওই আসহাবে সুফফার মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম কোরআন ও হাদিস শিখছেন, কোরআনের মাহির আলেম হয়েছেন। ওই কোরআনের ছাত্র ছিলেন আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন কারীমের ছাত্র ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোরআন কারীমের ছাত্র ছিলেন, আল্লাহ রাসূলের হাদিসের ছাত্র ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই মসজিদ নববীতে দরস নিতেন, কোরআন ও হাদিস, কোরআনের দরস নিতেন, হাদিসের দরস নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই বলতেন, রাসূলের হাদিসগুলা, অসংখ্য হাদিস সাহাবায়ে কেরাম শ্রবণ করেছেন, শুনছেন, মুখস্থ করেছেন। ইতিহাস থেকে জানা যায়, হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 5000 উপর হাদিস রওয়ায়াত করেছেন। এক এক হাদিস সনদ সহকারে। এইভাবে এক এক সময় আবু হুরায়রা অসুস্থ হয়ে পড়তেন, বেহুশ হয়ে যেতেন। মানুষ আবু হুরায়রাকে ছুটতেন, বলতে আবু হুরায়রা মির্গি বেরান। আসলে মির্গি বেরাম না, আবু হুরায়রা ক্ষুধার্তর কারণে, কয়েকদিন ক্ষুধার্ততার কারণে উনি বেহুশ হয়ে যেতেন। এইভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অসংখ্য অগণিত হাদিস গ্রহণ করেছেন। এই আসহাবে সুফফা ছিল মসজিদ নববীতে
এই মসজিদ নববীতে রাসূল যে দরজ দিয়েছেন কোরআন ও হাদিসের দরজ, ওই দরজ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য। যদি না থাকে তাহলে ওলামায়ে কেরাম কোত্থেকে আলেম হবে? মানুষ আলেম হবে করতে, কোরআন হাদিস কোত্থেকে শিখবে? এখন তো নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, কিন্তু সিলসিলা বসিলসিলা এভাবে আমাদের পর্যন্ত কোরআন হাদিস পৌঁছে। এই জন্য আমরা যারা বড় মাদ্রাসা তৈরি করি, মাদ্রাসা বিভিন্ন রকমের মক্তব, ফোরকানিয়া মক্তব, বড় মাদ্রাসা যেখানে কোরআন হাদিস শিক্ষা দেয়, এগুলা বলা হয় বেদাতে হাসানা। কিন্তু আমাদের দেশে বড় বড় মাদ্রাসা যেগুলা, এগুলো রাসূল তো আসি তৈরি করেন নাই। তো এখন যদি কেউ যদি প্রমাণ দেয় আমাদের নামে, কথিত সুন্নি নামে যারা আছে, অনেক সুন্নিরা বলে যে তখন কি মাদ্রাসা ছিল নি, এখন তোমরা মাদ্রাসা কেন বানাইছো? তোমরা মাদ্রাসা কেন বানাইলা? মাদ্রাসায় কেন কোরআন হাদিস শিখো? তো যেই সুন্নি বলতেছে যে মাদ্রাসা বেদাত, মাদ্রাসা তোমরা তৈরি করে মাদ্রাসা কেন কোরআন হাদিস শিখো, তো ওই সুন্নি কোরআন হাদিস কোত্থেকে শিখছে? তাহলে এই মাদ্রাসা যদি কওমেরা যদি বন্ধ করে দেওয়া হয়, আলিয়া মাদ্রাসা যদি বন্ধ করে দিতে হয়, তাহলে সুন্নি এই বেদাতি যেই ক্ষেত্রে থেকে কোরআন হাদিস শিখছেন, আর ওই সমস্ত মাদ্রাসাগুলো তো বন্ধ করতে হবে না? তো এখন এই যে বেদাতে হাসানা হলো, এই যে মাদ্রাসা, ফোরকানিয়া মক্তব, এগুলো বেদাতে হাসানা, এগুলো কোনো বেদাত নয়, এগুলো কোনো গুনাহ নয়, এগুলো মানে ইসলামের উপকারের জন্য কোরআন ও হাদিস শিকার স্বার্থে এগুলো তৈরি করা হয়েছে। কিন্তু বেদাত সাইয়া হলো গুনাহ। বেদাত সাইয়া হলো নব আবিষ্কৃত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবেঈন করেন নাই, সার ইমাম করেন নাই, এদের থেকে যে কোনো দলিল নাই, কোনো একটা কাজ যেটা রাসূল করছেন এই জন্য আমরা করতেছি, এগুলাকে বলা হয় যেগুলো রাসূলুল্লাহ বা সাহাবায়ে কেরামদের যেটা প্রমাণ নাই, সেগুলো আমরা যদি শরীয়তের ভিতরে নব আবিষ্কৃত করি, নতুনভাবে আবিষ্কার করি, সেটা হলো বেদাত সাইয়া। হাদিস শরীফে আছে কাল কিয়ামতের ময়দানে রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে, তার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। যখন সূর্য মাথার উপরে আসবে, তামার জমিন হবে, ৫০,০০০ বছর পর্যন্ত হাসর ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, সেই দিন পানির পিপাসা কাতর হয়ে যাবে। সেই দিন রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। তো যেই আল্লাহ রসুলের যে উম্মত একবার হাউজে কাউসারে পানি পান করবে, ৫০,০০০ বছর পর্যন্ত তার পানির পিপাসা ধরবে না। সুবহানাল্লাহ! কেমন নবী আর কেমন তার উম্মতরা! এক শ্রেণীর লোক যখন পানি খাইতে যাবে, তার সামনে আর রাসূলের সামনে পর্দা পড়ে যাবে। তো রাসূল বলবে, উনি তো আমার উম্মত, হে বারালাহি, কেন আপনি এভাবে তার পথ বন্ধ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে বেদাত আবিষ্কার করেছে, আপনার শরীয়তের ভিতরে নতুন নতুন আমদানি রপ্তানি করেছে, এরা আপনার কোনো উম্মত হতে পারে না। তখন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সোহকান লিমান গায়রাবি, দূর হও বেদাতি। তো এই যে বেদাতির অবস্থা হবে এরকম। তো বেদাত সাইয়া কাকে বলা হয়? যে নতুন নতুন কিছু আবিষ্কার করা হয়। আজকে আমাদের দেশে কথিত সুন্নি নামে আলেম যারা সুন্নি দাবি করে, আমি আমার ভাইদেরকে বলবো, আমার ভাইরা যেন কোরআন ও হাদিসকে রিসার্চ করে সঠিকভাবে সঠিক বিষয়গুলো উপস্থাপন করে। যেরকম বেদাত সাইয়া কি, রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের ৭৫০ বছর পরে যে মিলাদ কিয়াম আবিষ্কার হয়েছে, এই মিলাদ কিয়াম সাহাবায়ে কেরাম, রাসূল থেকে কোনো দলিল নাই, সাহাবায়ে কেরাম থেকে কোনো দলিল নাই, সার ইমাম থেকে কোনো দলিল নাই। এটা ৭৫০ বছর পরে সে ভারতের একজন ব্যক্তি তাকিউদ্দিন সাবকি নামক একজন ব্যক্তি, যিনি রাসূলকে ভালোবাসতেন, মহব্বত করতেন, সে রাসূলুল্লাহর শানে
কসিদা পড়তে পড়তে এবার দাঁড়িয়ে গেছেন, উনি আবার বসেও গেছেন। তো ওইখানে ওনার যে সমস্ত বক্তরা ছিল, ওই বক্তরা দেখেছেন কি ওই বক্তরা ওইখান থেকে মিলাদ এইভাবে দাঁড়িয়ে ক্যাম্প করা আবিষ্কার করছেন। ওই ক্যাম্পটা আজকে সারা পৃথিবীতে নয়, আমাদের বাংলাদেশ অত মধ্যপ্রাচ্যে চলে। এই জন্য আজকে আমাদের কিছু ভাইরা আছে যে মিলাদে না দাঁড়াইলে, কিয়াম না করলে মারামারি, হানাহানি, কাটাকাটি লাগে, মানে অকাট্য ভাষায় গালিগালাজ করে হক্কানি ওলামায়ে কেরামদেরকে। এই যে এই সমস্ত কাজগুলো করতেছেন, যার কোনো ভিত্তি নাই, যার কোনো প্রমাণ নাই, যার কোনো দলিল নাই, যে সেটা হইল বেদাত। এই বেদাত মানে যেটা আমরা করতেছি মিলাদ নামে, যেই মিলাদুন নবী যারা পালন করে, আর এখানে তারা বলতেছে নবী হাজের নাজের, এখানে শিরকও করা হয়। এই সমস্ত বিষয়ে আমরা যখন ওলামায়ে কেরাম বাধা দান করে, তখন তার ওলামায়ে কেরামের কথাগুলোকে প্রত্যাখ্যান করে, ওলামা হক্কানি আলেমদেরকে অকাট্য ভাষায় গালিগালাজ করে। সময় হাজিরিন, অবশ্যই আমি বলবো আমার ওই সমস্ত ভাইদেরকে যারা সুন্নি না, আপনি সুন্নি হন সমস্যা নাই, সুন্নি হলো রাসূলের সুন্নাত থেকে, যারা রাসূলের সুন্না মানে তারা হলো সুন্নি, রাসূলের সুন্না যারা মানে তারা হলো সুন্নি, ও রাসূলের সুন্নতের উপরে যারা অটল অবিচল আছে। রাসূল আরবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার সঙ্গে জান্নাতে যাবে। তো সময় হাজিরিন, আমরা যেই মিলাদের কোনো প্রমাণ নাই, যেই মানে যেগুলা রাসূল থেকে রাসূল করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, তাবিন করেন নাই, সেগুলো আমরা কেন করব? তাহলে তাকিদিন সব কিনা ও ব্যক্তি যে মিলাদ আবিষ্কার করেছেন সেই তো কোনো কোরআন ও হাদিসের দলিল না, কিন্তু তার থেকে এইভাবে ফসলতে মিলাদ। তো আমাদের সুন্নি ভাইরা বলে এটা মুস্তাহাব। তো মুস্তাহাব যদি হন, মুস্তাহাব নিয়ে তো মারামারি কেন? তো মুস্তাহাব যখন আপনি মুস্তাহাব তো ছেড়ে দিলে সমস্যা নাই, ফরজ ছেড়ে দিলে কবিরা গুনাহ, ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ, মানে সুন্দর মুআক্কাদ ছেড়ে দিলে গুনাহ, কিন্তু মুস্তাহাব ছেড়লে তো কোনো গুনাহ নাই। আর এই মুস্তাহাবের নামে আপনি যে বেদাত চালু করলেন, বেদাত চালু করে অকাট্য ভাষায় ওলামায়ে কেরামকে মানে হক্কানি আলেমদের গালিগালাজ করতেছেন, আপনি তো ফাসেকের অন্তর্ভুক্ত হয়ে গেছেন। আর এই ফাসেকের জন্য জান্নাত নাই, ফাসেক হলো মুনাফিকের পর্যায়ে। তো আপনি কেন ফাসেক হলেন? ফাসেক হতেছেন কেন? ভাই দোস্ত বুজুর্গ, আমার সেই কথিত সুন্নি ভাইদের কাছে আমি আপনাদেরকে খাটো করতেছি না ভাই, আমি কোনো আপনাদেরকে ছোট করতেছি না, খাটাও করতেছি না। অবশ্যই আপনার রাসূলুল্লাহর মহব্বতর ভালোবাসা আপনাদের ভিতর আছে, এই জন্য কোরআনও এই জন্য রাসূলের শানে এইভাবে মিলাদ কিয়াম এবং করেন, তাওয়াল্লাত করেন, মনে চায় আপনি করেন, সমস্যা নেই, কিন্তু করবেন ঠিক আছে কে হক মানে সঠিকভাবে করেন, সঠিক পন্থা যেটা সঠিকভাবে পালন করেন। কিন্তু আপনাদেরকে যখন বলা হয় এই বেদাতের ব্যাপারে, তখন আপনারা বলেন ফ্যান বেদাত, তারপরে এই মসজিদে নামাজ পড়া বেদাত, এই সমস্ত বিষয় উপস্থাপন করেন। কারণ রাসূলের যুগে ফ্যান ছিল না, রাসূলের যুগে লাইট ছিল না, রাসূলের যুগে কারেন্ট ছিল না, তো কারেন্ট জ্বালানো বেদাত, লাইট জ্বালানো বেদাত, ফ্যান চালানো বেদাত, এইভাবে বিল্ডিং বেদাত, রাসূলের যুগে বিল্ডিং ছিল না, এখন আপনি বিল্ডিং করেন, বিল্ডিং বেদাত। এই সমস্ত বিষয় নিয়ে নানা মানে বিভিন্ন সমস্ত বিষয় নিয়ে তারা মতানৈক্য সৃষ্টি করে। ভাই বুঝতে হবে বেদাত কি, কিন্তু বিল্ডিং তো কোরআন হাদিসের বিধান নয়, ফ্যান কোরআন হাদিসের বিধান নয়, লাইট শরীয়তের বিধান নয়। লাইট জ্বালানো আপনার উপকারে, ফ্যান চালানো আপনার উপকারে, এগুলো তো কোনো শরীয়তের বিধান নয়। শরীয়তের বিধানের ভিতরে যদি কোনো নব আবিষ্কৃত করেন, যেগুলো দিয়ে না মানে আপনি জায়েজ করেন, মানে সওয়াবের আশা করেন, সওয়াবের নিয়তে যেটা করে সেটাই গুনাহ বেদাত। লাইট তো সওয়াবের নিয়ত নয়, বিল্ডিং সওয়াবের নিয়ত নয়, মোবাইল চালান সওয়াবের নিয়ত নয়, সেটা আপনার উপকারে আপনার স্বার্থে চালাচ্ছেন। কিন্তু যদি আপনার সওয়াবের নিয়ত যদি কোনো নব আবিষ্কৃত কিছু করেন সেটাই বেদাত। সওয়াবের নিয়ত যদি মিলাদ কিয়াম
মানে প্রচলিত মিলাদ কিয়ামকে যদি জায়েজ করার চেষ্টা করেন, প্রচলিত মিলাদ কিয়ামকে যদি আপনি ভাবে উপস্থাপন করার চেষ্টা করেন, সেটা কি বেদাতের পর্যায়ে পৌঁছতে পারে, কারণ সেটা তো কোরআন ও হাদিসের মধ্যে পড়ে না। তো এই জন্য আপনি এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ি মারামারি হানাহানি নেই। ওই যে কিছুদিন আগে আমাদের আব্বাস সাহেবের একজন খাদেম, যিনি এই আব্বাস সাহেবের খাদেম মাসুদ, সেই অকাট্য ভাষায় ওলামায়ে কেরামকে গালিগালাজ করছেন, দিতেছেন। সে কোত্থেকে বই টোয়াই খোঁজ করে করে এইভাবে এই মোবাইলের মাধ্যমে দেখি বিভিন্ন ফতুয়া দিচ্ছেন, কিন্তু সেই বাইতুল মুকাররম খতবিকে গালি দেয়, তারপরে হক্কানি ওলামায়ে কেরামদের গালি দেয়, বিভিন্ন অকাট্য ভাষায় গালিগালাজ দিচ্ছে। অথচ সে কোরআন হাদিস কি জানে বলেন? সে কি জানে কোরআন হাদিসের? তার ভিতরে কোনো কোরআন হাদিস এমন কোনো দখল আছে? এমন কোনো দখল নাই। তো ভাই, আমি আপনাদের বিরুদ্ধে নই, আমি সুন্নি ভাইদের বিরুদ্ধে নয়, সুন্নি ভাইদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি। কেন মহব্বত করি? সুন্নি ভাইরা আল্লাহ এবং রাসূলের আদর্শকে মানার জন্য চেষ্টা করে, রাসূলকে মহব্বত করে ভালোবাসে। এই জন্য রাসূলের জন্য মানে তাওয়াল্লাত, মিলাদ, কিয়াম এগুলা রাসূল করে থাকে। তো এখন ভাই আপনি যে করেন সেটা তো কোরআন ও হাদিস মোতাবেক হইতে হবে, সেটা তো হকভাবে হইতে হবে। কেউ যদি মাকে মহব্বত করে ভালোবাসে আদর করে, যদি মাকে যদি তার বউর সাথে তাসবিহ দেয়, তার মায়ের হাতকে যদি বলে যে এটা আমার স্ত্রীর হাতের মতন, আমার মায়ের চেহারা আমার স্ত্রীর চেহারার মতন, তাহলে সঙ্গে সঙ্গে তার স্ত্রী তালাক হয়ে যাবে। এটা জেহারের মাসালা হয়ে যাবে। তো এই সমস্ত মহব্বত আর ভালোবাসা তো জায়গা মতো হইতে হবে। সব জায়গায় মহব্বত আর ভালোবাসা তো তৈরি করা যাবে না। হকপত হইতে সঠিকভাবে হইতে হবে, কোরআন ও হাদিস অনুযায়ী হইতে হবে, কোরআন হাদিসের দলিল অনুযায়ী হইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম বলতেছে যে কোরআন ও হাদিস মতো চলার জন্য, কোরআন ও হাদিসের আমল করার জন্য। এই জন্য আজকে আমরা যেটাকে ভালোবাসি সেটা হোক আর না হোক সেটা ধরে রাখছি। এই জন্য আমরা বিশেষ করে আমরা ওলামায়ে কেরাম, সুন্নি জামাত, তাবলিগ জামাত, কওমি ওলামায়ে কেরাম, আলিয়া ওলামায়ে কেরাম, বিভিন্ন ধরনের আলেম সবাইকে আমরা এক হইতে হবে, একই প্ল্যাটফর্মে আসতে হবে। ইসলামের জন্য, দ্বীনের জন্য, নৈতিকতা রক্ষা করার জন্য, আমাদেরকে ইসলাম এবং দ্বীনকে পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য সকল আলেমকে এক হইতে হবে, সকল গণ আলেমকে আমরা এক হইতে হবে। তখন আমাদের শক্তি হবে, আমাদের একটা ইউনিটি হবে। আমরা বাতিলের বিরুদ্ধে সংগ্রাম করতে পারবো, নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করতে পারবো, জালেমদের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারবো। পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করে, দ্বীন প্রতিষ্ঠা করে, ওই কোরআন ও হাদিসকে পৃথিবীতে বাস্তবায়ন করে সঠিক পথে আমরা চলতে পারবো। আমাদের আর কোনো সমস্যা হবে না। এই জন্য সব আলেম ওলামাকে আমরা এক হয়ে যেতে হবে। আজকে আমরা আলেম ওলামা এক নাই, এক না থাকার কারণে আমাদের এই অবস্থা। এই জন্য বলবো ভাই, দোস্ত, বুজুর্গ, সম্ভা হাজরিন, আমার বিভিন্ন তরিকার বিভিন্ন গরওয়ানার আলেম আমরা যারা আছি, আমার কথায় কেউ মনে কষ্ট দিবেন না। আমি সবার সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে কথাগুলো বলছি। আমরা সবাই ইনশাল্লাহ এক হয়ে যাই, একে প্ল্যাটফর্মে আসি। আমরা সুন্নি জামাত, কওমি, আলিয়া, তারপরে হেফাজত বা যত ইসলামী দলগুলো আছে, ইসলামী দল আছে, সব আমরা ইনশাল্লাহ এক হয়ে গেলে ইসলাম ইনশাল্লাহ এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যেন আমল করার